অলরেডি আজকে একদম ভোরবেলার দিকে বাইক অ্যাম্বুলেন্স দাদার টিম দুর্গাপুর আসানসোলের দিকে রওনা হয়ে গেছে। আমি গতকালের আপডেটেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে গোটা টিম কিন্তু দুর্গাপুর আর আসানসোলের মাঝামাঝি কোনো একটা লোকেশনে শ্যুট করবে। এবং তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কতটা দুর্দান্তভাবে কাজ এগোচ্ছে এবং করিমুল হক স্বয়ং নিজেই প্রজেক্টটা নিয়ে কতটা এক্সাইটেড তোমরা বুঝতে পারবে। শুটিংয়ে করিমুল হক নিজে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখলাম যেখানে একই ফ্রেমে দেবদা এবং করিমুল হককে দেখতে পাওয়া গেল, পেছনে দেখা যাচ্ছে এসকের ভ্যানিটি ভ্যান। তার মানে তোমরা বুঝতে পারছো, এখান থেকে দুটো বিষয় তোমরা বুঝবে। এক তো করিমুল হক নিজে প্রচণ্ড এক্সাইটেড, নিজে খুব আনন্দিত যে তার এই কর্মকাণ্ডকে ঘিরে একটি সিনেমা তৈরি হচ্ছে বাংলায়, এটা একটা আনন্দের। দ্বিতীয়ত এখান থেকেই তোমরা বুঝবে দেবদা কতটা পারফেকশনিস্ট। এবার তোমাদের মনে হতে পারে কেন দেবদার টিম কি রিসার্চ না করেই কাজ করতে নেমেছে? একদমই নয়, ডেফিনেটলি তারা রিসার্চ করেছে, তারা অনেক রিসার্চ করেছে। তারপরেও যখন বড় পর্দায় দেবদা করিমুল হক হয়ে উঠছেন, সেই ব্যাপারটা মানে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারের কথা বলার ধরন, ক্যারেক্টারটার হাঁটা চলার ধরন, সেটা সামনে থেকে করিমুল হক নিজে দেখছেন। এবং তোমরা কি ভাবছো যে যদি কোনোটা একটু এদিক ওদিক মনে হয় করিমুল হক সেটা বলছেন না? বা দেবদা করিমুল হক তিনি যে শুটিং সেটে আছেন, এটা দেবদার জন্যও একটা ইতিবাচক ব্যাপার। তো দেবদা কতটা পারফেকশনিস্ট, যাকে কেন্দ্র করে সিনেমাটাকে তৈরি করছেন তাকে স্বয়ং সেটে রেখেছেন। হ্যাঁ, এমনটা হয়তো হবে না গোটা ছবি জুড়েই শুটিং সেটে করিমুল হক থাকবেন, এরকমটা নয়। বাট উনি যখন যখন টাইম পাবেন, আই থিঙ্ক সো উনি কলকাতায় যদি থাকেন আর শুটিং যদি কলকাতায় চলে, উনি থাকবেন। অ্যান্ড এরপরে টিম যখন নর্থ বেঙ্গলের দিকে যাবে, সেখানেও হয়তো করিমুল হক যাবেন। এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন অবশ্যই আছে। হ্যাঁ, দুর্গাপুজোর দেশু 7 আসছে, সেটা আলাদা রকমের ব্যাপার। সেটার সঙ্গে এটার কিন্তু কোনো তুলনা হবে না, ওটা আলাদা একটা ব্যাপার। ওটা দুর্গাপুজো, ওটা দেশু, জুটির ক্রেজ, ওটা একটা অন্য ধরনের গল্প। এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া সিনেমা হতে যাচ্ছে। তো এই সিনেমাটাও স্বাধীনতা দিবসের উইন্ডোটাতে মানুষের কাছে প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে উঠবে, এটাই আমরা সবাই এক্সপেক্ট করছি। তো আমার এত ভালো লাগলো যখনই কারোর কারোর বায়োগ্রাফি তৈরি হয়েছে, যে কোনো আর্টিস্টরা বায়োগ্রাফি তৈরি করেছেন, আমরা অনেক বেশি এই ঘটনাটা ঘটতে দেখি না যে শুটিং সেটে স্বয়ং সেই মানুষটা। করিমুল হকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে, শুটিং সেটে তিনি, এবং এটা দারুণ ইতিবাচক একটা ব্যাপার। তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো কমেন্ট সেকশনে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।